আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকেও আমি সকাল থেকে শুরু করতেছি ভিডিওটা। প্রায় আমি প্রত্যেক দিনে যখনই ভিডিও তৈরি করি সকাল থেকে সারাদিনের কাজকর্ম একটু করে শেয়ার করি আপনাদের কাছে। কি রান্না করতেছি, কি নাস্তা তৈরি করতেছি, এগুলাই নিয়ে থাকছে আমার ভিডিও। তো এখানে সকালে যে রুটি বানাইতেছি, প্রত্যেক দিনে আমার রুটি চলে দেখেন আপুরা। তো এই যে রুটিগুলো একা হাতে তৈরি করতেছি। ছেলের স্কুলটা খুব সকাল সকাল, এমনিতে এখন আরও একটু সকাল করে ফেলছে। স্কুল অনেক ভোর, খুব ঠিক আমি 5টায় উঠি, ঘুম থেকে 5টায় উঠে আসলে আনুষঙ্গিক কাজগুলো আমার করতে হয়। সব কিছু রেডি করে ওদেরকে নাস্তা রেডি করে তারপর হচ্ছে স্কুলে পাঠাতে হয়। সব কিছু আমাকে একা হাতে সামলাতে হয়, অনেক কাজ আসলে। তো এই যে আমি কিন্তু অত বেশি করে বড় ভিডিওটা তৈরি করতে পারি না সব মিলিয়ে, কারণ কি যেহেতু আসলে সকাল সকাল কাজের চাপটা একটু বেশি থাকে, এই জন্য আমি হালকা করে একটুখানি রুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর হচ্ছে নাস্তাটা একটু রেডি করতেছি, ওইটাই দেখাচ্ছি। প্রত্যেক দিনে কিন্তু এইভাবে আমরা রুটি খেয়ে থাকি আসলে। তো এই আমার ছেলেরা কিন্তু নাস্তা রেডি করার আগে হচ্ছে আমি ওদেরকে ঘুম থেকে উঠিয়ে দিই। তো উঠে হচ্ছে ওরা ব্রাশ ট্রাশ করে তারপর হচ্ছে টেবিলে চলে আসে নাস্তা খাওয়ার জন্য। এখন আমি সব কিছু রেডি করে ফেলেছি। এই যে আজকে হচ্ছে ডিম অমলেট করলাম, সাথে রুটি দিয়ে ডিম দিয়ে খাবে, আর হচ্ছে দুধ চা। এটা তো আমার সব সময় থাকে, কিছু না থাকলেও দুধ চা দিয়ে আমি রুটি খেতে পারি, খুব পছন্দের আমার। এর জন্য হচ্ছে চাটা আমার থাকবে। এখানে হচ্ছে এই যে ছেলেদের জন্য কিছু খাবার নিয়ে আসলো। আসলে ছোট বাচ্চাদের যখন খাবার থাকে না তখন কিন্তু তারা একেবারে অনেক অস্থির হয়ে যায়। এর জন্য ওর আব্বু হচ্ছে ওদের জন্য কিছু অনেক রকমের বিস্কুট নিয়ে আসলো, কিছু খাবার নিয়ে আসলো। ওরা আসলে সব সময় কিন্তু ভাত খেতে চায় না, অনেক কষ্ট করে হয়তো বা একটুখানি ভাত খাইয়ে দিই ওদেরকে। ওরা চায় বাইরের খাবারগুলো অনেক পছন্দ করে, বিস্কুট কিংবা আনুষঙ্গিক যে কোনো খাবারটা ওরা বেশি পছন্দ করে। যখন আসলে অনেক সময় থাকে না, সব সময় তো যে খাবার একেবারে বাসায় থাকে এমন কোনো কথা না। যখন শেষ হয়ে যায় তখন কিন্তু ওরা বাসার মধ্যে খুব অস্থির হয়ে যায়, তোলপাট শুরু করে দেয়। আসলে কি বলবো, আমার বাচ্চারা কিন্তু যে বাজারের জিনিসপত্র এগুলাই পছন্দ করে। কি করব, আসলে ছোটকাল থেকেই খাওয়ার অভ্যাস। এই জন্য তো অনেক রকমের এখানে হচ্ছে আইটেমের বিস্কুটগুলো নিয়ে আসলো, তারপরে হচ্ছে যে কিছু বান নিয়ে আসলো, তারপর হচ্ছে পাউরুটি, এগুলো হচ্ছে নিয়ে আসলো। এই যে দেখতে পাচ্ছেন খাবার দেখে ওরা বসে পড়েছে এখানে, অনেক খুশি খাবার দেখে। তো এগুলো হচ্ছে আমি এখন একটা ড্রামের ভিতর রেখে দিব, ওদেরকে আসলে প্রয়োজন মতো দিয়ে দিব, একটু একটু করে খাবে। সব সময় ওরা বিস্কুটটাই একটু বেশি পছন্দ করে। আসলে অনেকের ছেলেমেয়েরা কিন্তু বিস্কুট খেতে চায় না, আর আমার ছেলেরা বিস্কুটটা অনেক পছন্দ করে। তারপরে পাউরুটি, জেলি, জ্যাম, মানে যাবতীয় এ ধরনের, মানে ভাত খাওয়া ওদের না থাকলেও চলবে, ভাত না খায় কিন্তু এগুলা খেয়ে ওদের আসলে চলতে পারবে। অনেক পছন্দ করে এই ধরনের খাবারগুলা। আর যখন ওর বাবা কিছু আসলে নিয়ে আসে তখন হাতের দিকে তাকিয়ে থাকবে যে কি আনলো আজকে, এরকমই করে বাচ্চারা আসলে। তো এখানে হচ্ছে আমি এই যে আর একটা নাস্তা তৈরি করতেছি ওদের জন্য হচ্ছে আজকে আমি পাউরুটি হচ্ছে দুধ ডিম দিয়ে হচ্ছে পাউরুটি একটু ভেজে দিব। এই খাবারটা অনেক মজা, কিন্তু সব সময় করা হয় না, মাঝে মধ্যে করি আর কি। তো আজকে ভাবলাম একটু দুধ দিয়ে তারপরে ডিম দিয়ে হচ্ছে ওদের জন্য পাউরুটি একটু ভেজে দিই। নাস্তায় আসলে কিছু না কিছু থাকে, বাচ্চারা যখন ক্ষুধার্ত থাকে কিংবা ওদের ক্ষুধা লাগে তখন কিন্তু আমরা মায়েরাই বুঝতে পারি ওদের ক্ষুধার অবস্থাটা। একটু চিনি লবণ দিয়ে দিচ্ছি এখানে, হালকা করে চিনি লবণ দিয়ে হচ্ছে আমি ভালোভাবে হচ্ছে দুধ আর ডিমটাকে হচ্ছে মিশিয়ে নিব, তারপরে তৈরি করব। তো এটা হচ্ছে কিন্তু আমি বিকেলের নাস্তাটাই আপনাদেরকে দেখাচ্ছি। বিকেলের নাস্তাতে হালকা করে ওদেরকে এই খাবারটা দিয়ে দিয়েছি। সকালে কিন্তু ওরা হচ্ছে রুটি বানিয়ে তারপরে রুটিটা খেয়ে স্কুলে চলে গেছে। স্কুল থেকে আসে তারপরে আমি দুপুরের খাবারগুলো একটু পরে দেখাবো, মানে রান্না বান্না আর কি দুপুরের। বিকেলের আমি নাস্তাটা আপনাদেরকে হচ্ছে আগে দেখিয়ে দিচ্ছি। তো এখানে বিকেলের নাস্তাতে আমি পাউরুটি দিয়ে দেখতে পাচ্ছেন কি করতেছি। এখানে ডিম দুধটা হচ্ছে আমি পাউরুটির উপর হচ্ছে দিয়ে ভালোভাবে যে মানে মিশিয়ে নিচ্ছি আর কি। মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এই যে পাউরুটিটা ভিজিয়ে নিলে আসলে মানে একটু সফট হয় আর কি, ভেজে দিলে ওরা অনেক পছন্দ করবে। এই জন্য হচ্ছে আমি এই পিঠ দুই পাশে হচ্ছে দুধ আর ডিমটাকে যে মিশিয়ে নিয়েছি, ওই ইয়েগুলো হচ্ছে দুধটাকে হচ্ছে আমি ভালোভাবে দুই পাশে হচ্ছে পাউরুটিতে চামচে করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে যাতে পুরাটা ভিজে সফট হয়ে যায়, নরম থাকে আর কি, খেতেও ভালো লাগে। এই খাবারটা আসলে আমরা সব সময় কিন্তু করি না, করলে কিন্তু ওদের অনেক পছন্দের খাবার, আসলে খুবই ভালো লাগে। বাচ্চারা কিন্তু খেতে অনেক পছন্দ করবে। আমি ঠিক এমন করে এভাবে এই যে সবগুলা হচ্ছে আমি পাউরুটি এখানে নিয়ে নিয়েছি, যতটুকু দরকার ওইটুকু হচ্ছে সবগুলাকে আমি বাজ মতো এরকম করে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ওগুলা বাজতে চলে আসলাম।
ভেজে নিব। একটুখানি তেল দিয়ে আমি একটু ব্রাশ করে দিচ্ছি যাতে পুরা পাইপ্যানটা একেবারে সুন্দরভাবে তেলগুলো লেগে যায়, জন্য আমি ব্রাশ করে দিলাম। ব্রাশ করে এখন হচ্ছে যে আমি দিয়ে দিচ্ছি পাউরুটিটাকে। আসলে অনেকে হচ্ছে এরকমভাবে ভেজে দেন আসলে, কারণ কি এইটা হচ্ছে একটা ভালো খাবার। আমি মনে করি এই খাবারটা অনেক বাচ্চারা বেশি পছন্দ করে। আমাদের হয়তো বা অনেক সময় আমরা করতে পারি না, এই জন্য ওরাও খেতে পারে না। তো এই নাস্তাগুলো কিন্তু সব সময় বিকেলবেলা একটা না একটা তৈরি করে দিতে হবে একেবারে বাচ্চাদেরকে। আর দিনটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। এত বড় দিনে আসলে কিছুক্ষণ পর পরে ওরা তো আসলে পেট ভরে ভাত খায় না, এই জন্য হচ্ছে ওদের বাড়তি খাবারটা দিতে হয়, একটার পর একটা এরকম করে খাবার দিতে হয়, না হলে কিন্তু ওরা অনেক কান্নাকাটি করে। তা আমি যে কোনো সময় আসলে অনেক সময় অনেকটা দিয়ে থাকি, অনেক সময় বাজার থেকেও কিছু নিয়ে আসে, এরকম করে আর কি তৈরি করে দিই। তো দিনগুলো কিন্তু এরকম করে সব সময় পার হয়, দেখতে পারেন। তো সারাদিনে টোটালি আমি কাজকর্ম একটু একটু করে আমি শেয়ার করি এই ভিডিওতে। আপনারা কিন্তু আমি সব কিছু কিন্তু সুন্দরভাবে হয়তো বা সাজিয়ে ভিডিও করতে পারি না, কারণ সমস্যা হয় যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে। আমার ছোট ছেলে কিন্তু অনেক অনেক ডিস্টার্ব করে, বিশ্বাস করবেন না একেবারে। আমি কাজ করতে গেলে ও যে কি পরিমাণ আমাকে ডিস্টার্ব করে, আমি একেবারে ওর ব্যয় যখন স্কুলে যায় মানে আমার বড় ছেলে, তখন কিন্তু ছোট ছেলে আমাকে অনেক অনেক জ্বালাতন করে একেবারে বেশি। কি আর করব, আমার সকল জিনিসপত্র নিয়ে ওরা এলোমেলো। আমি মানে যে আপনাদেরকে পুরা যে একটা খাটের ভিডিও করব কিংবা আনুষঙ্গিক পুরা রুমটার ভিডিও করে দেখাবো তাও পারি না। হয়তোবা অনেক বাচ্চারা এই জিনিসটা আসলে করে না যে পুরা ঘরটা এলোমেলো করবে কিংবা সব কিছু নষ্ট, অনেকে করে না। আমার ছেলে কিন্তু অনেক অনেক দুষ্টামি করে, দুষ্টামির মধ্যে একটা লিমিট আছে। ওরা কিন্তু মানে অনেকটাই আসলে এলোমেলো বেশি করে, এই জন্য সব কিছু মিলে কিন্তু আমি আপনাদেরকে সব ভিডিওটা সুন্দর করে দেখাতে পারি না, এলোমেলোর কারণে সামলাতে পারি না। অনেক অনেক কষ্ট হয় ওদেরকে আসলে সামলাতে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে পাউরুটিটা আমার হয়ে গেছে। তো এই সুন্দর খাবারটা হচ্ছে আজকে বিকেলের নাস্তা। আসলে বিকেলের নাস্তা থাকে, আমি বিকেলের নাস্তাটা হচ্ছে আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, মানে দুপুরে রান্না করার আগে হচ্ছে নাস্তাটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই নাস্তাটা আসলে অনেক সুন্দর হয়েছে, আমি মনে করি খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছে। যেহেতু এই নাস্তাটা কিন্তু অনেক সফট, তৈরি করলে আসলে বোঝা যায় যে দুধ একেবারে আমি দুই পাশে হচ্ছে চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে দিয়েছি যে পাউরুটির ভিতরে যাতে ঢুকতে পারে। ওটা হচ্ছে অনেক সফট হয়ে গেছে। এখন হচ্ছে বেজে দিয়েছি, ওরা বিকেলের নাস্তা খেয়ে নিবে। এখন হচ্ছে আপনাদেরকে আমি দুপুরে রান্নাবান্না কিছু কিছু দেখিয়ে দিই, আসলে পুরোটা হয়তো বা দেখাতে পারি না। এখানে হচ্ছে আমি আজকে রান্না করতেছি আমি কাঁকরোল মাছ দিয়ে। যে এখানে মাছ হচ্ছে আগে বেজে নিয়েছি, বেজে করা মাছটা হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি। কাঁকরোল রান্না করব এটা দিয়ে হচ্ছে। আসলে কাঁকরোল পটল এখন এই খাবারটা আমার, এই তরকারিটা কিন্তু আমার অতটা পছন্দ না। তারপরও যেহেতু এখন সিজন, কাঁকরোল পটল তারপরে সিসিঙ্গে এগুলোই পাওয়া যায়, এগুলো খেতে ভালো লাগে না, এখন খেতে হবে যেহেতু বাজারে আছে এই ধরনের জিনিসগুলো, কাঁচা সবজিগুলা। তো এই যে কাঁকরোলটা রান্না করতেছি, আর সাথে অন্য একটা তরকারি রান্না করব, কারণ কাঁকরোল দিয়ে আমি একেবারে ভাত খেতে পারবো না, অন্য তরকারি না হলে খাওয়াই যাবে না আমার। এখানে হচ্ছে আমি পাঙ্গাস মাছ দিয়ে কাঁকরোল রান্না করতেছি। মাছটা হচ্ছে বেজে নিয়েছি প্রথমে, এখন হচ্ছে রান্না চলতেছে। এই যে আরেকটা তরকারি আমার, এখানে হচ্ছে আমি শুটকি নিয়েছি, এখানে 6 মাসের শুটকি আর কি। তারপর হচ্ছে এখানে আলু নিয়ে নিয়েছি, আলু দিয়ে হচ্ছে শুটকিটাকে আমি রান্না করব। শুটকি আসলে সবাই পছন্দ করে না, ছোটরাও খেতে পারে না, শুধু আমি বেশি পছন্দ করি। এজন্য হচ্ছে তাও আমি আজকে শুটকি দিয়ে একটু আলু চচ্চড়ি করব, এটা আমার অনেক পছন্দ এই খাবারটা। এখন হচ্ছে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে সব তরকারি রান্না করতে আমি এইভাবে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিই প্রথমে, তারপরে হচ্ছে রান্নাটা শুরু করি। তো আমার এখানে মশলা কষানো শেষ। এখন হচ্ছে আমি যে শুটকিগুলা ধুয়ে রেখেছি, 6 মাসের শুটকি, তো এগুলো হচ্ছে এখন দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে একটুখানি নাড়াচাড়া করে তারপর হচ্ছে রান্না করে নিব আর কি। তো প্রত্যেকদিন আসলে ভালো খাবার যে থাকবে এমন কোনো কথা না। আমার যেই দিন যেটা একেবারে নর্মালি কোনো সিম্পল কোনো খাবার থাকলেও আমি ওটা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভালো খাবারটা যদি থাকে ওটাও করি, তারপরে হচ্ছে নর্মালি যে কোনো খাবার থাকলেও আমি যেদিন মানে আমি ভিডিওটা আসলে চালু করি আর কি, সেদিন আমার যেটাই রান্না হোক না কেন আমি সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। তো এখানে দুই চুলায় দুইটা তরকারি হইতেছে আমার। এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন এই আসলে আলু আর শুটকি হচ্ছে অনেক মজা হয় এরকম করে রান্না করলে, আমার অনেক অনেক ভালো লাগে। তো
তো অবশেষে হচ্ছে আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে, কারণ বেশি কিছু না, আজকে কাঁকরোল রান্না করেছি, সাথে হচ্ছে আলু শুটকি রান্না করলাম। এটাই ছিল আজকে আমার রান্না বান্না। তো আমি আমি বেশিরভাগ আপনারা দেখেন আমি 2টা তরকারি বেশিরভাগ রান্না করি আর কি, অত বেশি তরকারি রান্না করি না। তো এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে কাঁকরোল, তারপরে মাছ দিয়ে কাঁকরোল রান্না করলাম, অনেক সুন্দর, এমনি ভালোই হয়েছে তরকারিটা। কিন্তু আমার যেহেতু কাঁকরোলটা অতটা পছন্দ না, এজন্য মানে ভালো তরকারি হলো, কিন্তু আমার থেকে কাঁকরোলটা পছন্দই না, কি আর বলবো। এইখানে এই খাবার দিয়ে কিন্তু আমি অনেক ভাত খেয়েছি, কি বলবো, খুবই ভালো লেগেছে শুটকি আলু। তা আজকের মতো এখানে শেষ, সবাই ভালো থাকবেন।